আবুল হোসেন সরকার কেন গ্রেপ্তার সেটার জবাব চাইতেছে, শুনেন। আবুল সরকার গ্রেপ্তার কেন? আবুল সরকার গ্রেপ্তার কেন? বলছে জানেন, শুনিছেন? আমি পাই না আল্লাহর কথার কোনো গোয়া মাথা আমি কিছুই পাই না। মাথা কোনটা গোয়া কোনটা? আল্লাহ এক মুখে যে এত কথা কয়, আল্লাহর মুখ কয়টা? খালি কয়টা না, ওটা মুখ না হুক, এটাও আমার জানা দরকার। এক মুখে যে দুই কথা কয়, হ্যাঁ মুখ কয় না হুক কয়? পাবলিক স্পেসে এসে আপনি মানুষের ধর্ম নিয়ে কুরকুরানি দেখান কেন? আপনি তো আগে খোঁচান, তারপরে ওরা প্রতিক্রিয়া দেখায়। খোঁচানো বন্ধ করেন, প্রতিক্রিয়া বন্ধ হয়ে যাবে। বাংলাদেশ যে মুসলমান সংখ্যাগরিষ্ঠের দেশ, এটা তো তার অপরাধ না, এটা তার বৈশিষ্ট্য। এই বৈশিষ্ট্যকে আপনাকে বিবেচনা করতে হবে। আপনার রাজনীতি শান্তি পান, বাংলাদেশে মানুষের শান্তি পাক। অশান্তির মধ্যে থাকার কোনো দরকার আছে? বাংলাদেশকে যদি সত্যিকার অর্থে শান্তিপূর্ণ একটা সমৃদ্ধশালী রাষ্ট্র হিসাবে তৈরি করতে চান, ইনসাফপূর্ণ রাষ্ট্র হিসাবে তৈরি করতে চান, তাহলে আপনাদের এই কুরকুরানি বন্ধ করতে হবে, ইসলাম বিদ্বেষ বন্ধ করতে হবে। তাছাড়া বাংলাদেশ কখনো শান্ত হবে না। এই সহজ সত্যটা মনে রাখবেন, তাহলেই আগামীর বাংলাদেশ আপনি ঠিকঠাক করতে পারবেন। সেই বাংলাদেশ গড়ার অপেক্ষায় থাকে। আবুল সরকার, আমার এত কষ্ট লাগছে, সে আমার মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরকে নিয়ে ব্যঙ্গ করতেছে, সে কোরআনকে নিয়ে ব্যঙ্গ করতেছিল। আমি নিজে তার বক্তব্য শুনছিলাম। সে বলতেছে কোরআন এক একবার এক এক কথা বলে, একবার বলে আউয়ালু মা খালাকাল্লাহু তাআলা নূরি, আরেকবার বলে কি, আরেকবার বলে কি, সে তার মতো করে ব্যাখ্যা দিয়ে যাচ্ছে। আল্লাহ